আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি খুবই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে আমাদের যে ইফ এলস এর প্রবলেম ছিল 13 এবং 14 নম্বর সেটা কমপ্লিট করে ফেলেছি, ওই পর্যন্ত কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা আমাদের ইফ এলস এর 15 নম্বর প্রবলেমটা সলভ করব। আমরা 15 নম্বর প্রবলেমটা একটু পড়ি। রিড 4 ভ্যালুজ এ বি সি অ্যান্ড ডি ফ্রম দ্য টার্মিনাল, মানে আমাদের চারটা ইনপুট ইউজারের কাছ থেকে নিতে বলতেছে বা রিড করতে বলতেছে কিবোর্ডের মাধ্যমে। অ্যান্ড ইভালুয়েটস দ্য রেশিও of a plus b to c minus d and prints the result if c minus d is not equal to 0. এই প্রবলেমটা আমরা তখনই বুঝতে পারবো যখন এই রেশিও নামক ওয়ার্ডটার মানে বুঝতে পারবো। রেশিও মানে হচ্ছে অনুপাত, আর a প্লাস বি টু সি মাইনাস ডি যেটা বলেছে এর মানে হচ্ছে a প্লাস বি এবং সি মাইনাস ডি এর মধ্যে যে অনুপাত বা ভাগটা আছে সেটা আমাদের বের করতে হবে। আমরা ম্যাথমেটিক্স থেকে একটা জিনিস জানি যে ভগ্নাংশতে যদি নিচেরটা 0 হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? ইনফিনিটি। এই জন্য এখানে বলে দিয়েছে ইফ সি মাইনাস ডি ইজ নট ইকুয়াল টু 0, মানে আমরা এই অনুপাতটা বের করব যখন সি মাইনাস ডিটা 0 হবে না, ইজ নট ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের প্রবলেম, একদম সিম্পল একটা প্রবলেম। তাহলে চলেন আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। এই ভিডিওতে আমি কম্পাইলার হিসেবে কোড ব্লকসটা ইউজ করতেছি। আমি ইতিমধ্যে ফাইল নেম এবং হেডার ফাইল এবং মেইন ফাংশনটা দিয়ে দিয়েছে। তো আমাদের কাজ হচ্ছে জাস্ট 4টা ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করব এবং ইউজারের কাছ থেকে এটা নিয়ে নিব। তো আমি 4টা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব, ইন্টিজার এ, বি, সি অ্যান্ড ডি। এবার আমি ইউজারের কাছ থেকে এই 4টা ইনপুট নিব। তার আগে তাকে আমি একটা মেসেজ লিখে দিব যে printf enter 4 numbers, enter 4 numbers। সে 4টা নাম্বার এখানে দিবে এবং আমি scanf ফাংশনের মাধ্যমে এই 4টা ইনপুট তার কাছ থেকে নিয়ে নিব 4টা ভ্যারিয়েবলের মধ্যে। আমি এখানে ইন্টিজারটাই ব্যবহার করতেছি, যেহেতু যদি তারা কোনো ডেটা টাইপ আমাকে বলে দিত তাহলে আমি সেই ডেটা টাইপটাই এখানে ব্যবহার করতাম। আমি একটু জুম আউট করতেছি। ওকে, তাহলে আমাদের 4টা যেই ভ্যালু সেই 4টা ভ্যালু নেওয়া কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে যে সি মাইনাস ডিটা ক্যালকুলেশন করে ফেলতে হবে, কারণ সি মাইনাস ডি যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই অনুপাতটা বের করতে পারবো না। এজন্য এখান থেকে আমি আরেকটা ভ্যারিয়েবল এখানে নিব, সিডি নামক ভ্যারিয়েবল। আর এই সিডি নামক ভ্যারিয়েবলের ভিতরে আমি সি থেকে ডিটা বিয়োগ করব, সি মাইনাস ডি। এবার আমি কি কন্ডিশন দিব একবার বলতে পারবেন? এখানে প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে অ্যান্ড প্রিন্টস দ্য রেজাল্ট ইফ সি মাইনাস ডি, এই যেখানে লেখা আছে ইফ সি মাইনাস ডি ইজ নট ইকুয়াল টু 0, মানে হচ্ছে যদি সি মাইনাস ডিটা 0 না হয় সেই ক্ষেত্রে আমরা এই অনুপাতটা বের করতে পারবো। তার মানে আমাদের একটা কন্ডিশন লাগবে, ইফ এই যে সি মাইনাস ডি এই রেজাল্ট আমার কার মধ্যে আছে? সিডি ভ্যারিয়েবলের মধ্যে। সিডি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এই অনুপাতটা বের করতে পারবো। তাহলে আমরা কি অনুপাত বের করব? এ প্লাস বি থেকে, আমি আরেকবার দেখি, এ প্লাস বি থেকে সি মাইনাস ডি। তাহলে আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি আরইএস নামে, সেই আরইএস রেজাল্টের মধ্যে আমরা এই অনুপাতটা রাখবো। তাহলে আরইএস ইকুয়াল এ প্লাস বি ভাগ আমাদের সি মাইনাস ডি। সি মাইনাস ডি তো আমাদের সিডির মধ্যেই আছে, তো সিডি এ প্লাস বি ভাগ সিডি, আমাদের ইকুয়েশন ঠিক আছে? হ্যাঁ, এ প্লাস বি ভাগ সিডি। এবার আমি এখানে একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে দিব, যে প্রিন্টএফ মেসেজের মধ্যে কি লিখবো এখান থেকে, যে দ্য রেশিও অফ এ প্লাস বি টু সি মাইনাস ডি, এটা কপি করে নিলাম, এটাই হবে আমাদের রেজাল্টের আগের লাইন। তাহলে দ্য রেশিও, RATIO, the ratio of a plus b, the ratio of a plus b to c minus d equal percentage d। এই পার্সেন্টেজ ডি এর মানটা কার মান হবে? RES এর মান হবে। আমাদের প্রোগ্রাম ডান। এই তো আমাদের প্রোগ্রাম। এবার আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমার কাছ থেকে, আমি এটা স্ক্রিনটা বড় করছি, যে এন্টার 4 নাম্বারস, তো আমি 10 দিলাম, এরপর 30 দিলাম, এরপর 45 দিলাম, এরপর 20 দিলাম। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? তো রেশিও অফ এ প্লাস বি টু সি মাইনাস ডি ইকুয়াল 1। ক্যালকুলেশন করলে এই রেজাল্টটাই আসবে। তো আশা করি এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের এই প্রবলেম থেকে একটা কুইজ আছে আপনাদের জন্য। তো কুইজটা হচ্ছে যে এই যে কোডটা, এই কোডটা দেখে আপনাকে বুঝতে হবে যে কত নাম্বার লাইনে
ভুল আছে। আপনি যদি এখনও এই ভিডিওটা না দেখে বুঝতে না পারেন, তাহলে আমাদের কোড উইথ হৃদয় যে ফেসবুক গ্রুপটা আছে, সেই ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি কি বুঝতেছেন না সেটা একটা পোস্ট করে দিতে পারেন, অথবা আমাদের কোড উইথ হৃদয় ফেসবুক যে পেজটা আছে সেই পেজে একটা মেসেজ করতে পারেন। আর আপনি যদি এই ফুল ভিডিওটা 100% বুঝতে পারেন, তাহলে আমাকে কফি খাওয়াতে পারেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।